হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আধার কার্ড এবং ভোটার কার্ডের বোথ সাইজ একটা পেজের মধ্যেই কিভাবে স্ক্যান করে ফটোটাকে আনতে হয় এবং সেটা 50 থেকে 200 কেবির মধ্যে কিভাবে করতে হয় সেইটাও দেখিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই প্রসেসটা পুরোটাই আমরা করব মোবাইল দিয়ে। আগের ভিডিওতে বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে তাদের অন্নপূর্ণা ফর্ম ফিল আপের সময় ফটো আপলোডের কাছে কিছু সমস্যা হচ্ছে। তো এইটাও আজকের এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমরা যে আজকের এই ফটোগুলো স্ক্যান করছি সেগুলো কিভাবে আপলোড করছি। তো কমপ্লিটলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে এই অ্যাপটা সার্চ করে নিতে হবে, অ্যাডোব স্ক্যান বলে। এখানে অ্যাডোব স্ক্যান লেখার পরে সার্চ দিয়ে দিতে হবে। সার্চ দেওয়ার পরে এই রকম একটি নীল কালার অ্যাপস চলে আসবে, যে অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে বলে আমার এখানে আপডেট দেখাচ্ছে। তো আপনারা এই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সেই অ্যাপসটিকে ওপেন করে নেবেন। আমি এখানে অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। আজকে যে আমি ডকুমেন্টসটা স্ক্যান করবো ওটা কিন্তু অরিজিনাল কোনো ডকুমেন্টস না, ওটা একটা কার্ড যেহেতু, তাই অরিজিনাল ডকুমেন্টস তো আমি আপনাদের দেখাতে পারি না। তো সেক্ষেত্রে ওই কার্ডটা স্ক্যান করে তার মাধ্যমে আমি বুঝিয়ে দেবো যেটা কীভাবে করতে হয়। প্রথমে আপনারা কিন্তু ওই কার্ডটাকে ভালোভাবে সমতল জায়গায় রাখবেন, পরিষ্কার আলোতে রাখবেন এবং চারটে কোণই যেন পরিষ্কার দেখতে পাওয়া যায় সেই রকম জায়গায় রেখেই কিন্তু ছবিটা তুলবেন বা স্ক্যানটা করবেন, তাহলে কিন্তু বেটার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর নিচে এই রকম বেশ কিছু অপশান থাকবে, যেখানে হোয়াইট বোর্ড, বুক, ডকুমেন্ট, আপনি কোনটা স্ক্যান করতে চাইছেন সেই হিসেবে অপশান রয়েছে। তো আমরা এখানে আইডি কার্ড যেহেতু স্ক্যান করব, তো আইডি কার্ড অপশানে ক্লিক করে নেব এবং আপনাদের যে ভোটার কার্ড বা আধার কার্ড যেটা রয়েছে সেটাকে এইভাবে জাস্ট ভালোভাবে কিন্তু ভালো লাইটে সমতল জায়গায় এইভাবে ধরবেন এবং অটোমেটিক্যালি এটা ক্যাপচার হয়ে যাবে। ক্যাপচার হয়ে যাওয়ার পর নেক্সট পেজ যে অপশানটা নিচে রয়েছে ওই অপশানটায় আমাদের ক্লিক করতে হবে। আগে দেখে নিতে হবে পরিষ্কার এসছে কি। যদি ক্রপ করতে হয় তো একটু ক্রপ এদিক ওদিক অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে পৃষ্ঠাটাকে উল্টে দিলাম, অর্থাৎ ওর পিছন দিকটা আমরা নিয়ে চলে এলাম। আগে ফ্রন্টটা করেছিলাম, এটা ব্যাকটা। তো এইভাবে ধরলে অটোমেটিক্যালি সেটা স্ক্যান হয়ে উঠে আসবে ছবিটা। তারপর এখান থেকে আমরা দেখে নেব ক্রপ করার দরকার আছে কি না, এখানে ক্রপ করার দরকার নেই, সঠিক সাইজটা এসেছে। তারপর কিপ স্ক্যানিং এর ওপর ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ওই যে ইমেজগুলো দেখতে পাচ্ছি যে 2, ওর ওপরে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইরকম দেখুন একটা পেজের মধ্যে কি সুন্দর চলে এসছে প্রিন্ট হয়ে। তো এখানে আমরা ফিল্টার অপশানটাকে চুজ করব। ফিল্টার থেকে চুজ করব কেন, এখান থেকে যে ফিল্টারটা দেব, কোন ফিল্টারটা এক্ষেত্রে আমাদের ভালো লাগছে সেই হিসেবে আমরা দেব। তো এখানে অটো কালার বলে একটা ফিল্টার, তো এখানে অটো কালার বলে একটা ফিল্টার রয়েছে যেটা খুবই সুন্দর। ও সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। এটা এর পক্ষে খুবই ভালো। তো ওটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা কি করব, সেভ পিডিএফ এ ক্লিক করে দেবো। সেভ পিডিএফ এ আমরা ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে একটি অপশান রয়েছে সেভ অ্যাজ জিপিএজি। সেভ অ্যাজ জিপিএজি যে অপশানটা রয়েছে ওটায় ক্লিক করে নিলে গ্যালারিতে এটা ছবি আকারে সেভ হয়ে যাবে। এবং দেখুন নিচে একটা আমি অরিজিনাল যে ভোটার আইডি সেটার একটা বানিয়েছি, তো ওটা তো আপনাদের দেখাতে পারি না, তাই জন্য এরকম একটা কার্ডের মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম। দেখুন এটা সেভ করতে আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। দেখে নিন একবার, গ্যালারিতে যান। তো আমি এখান থেকে গ্যালারিতে কিভাবে সেভ হয়েছে সেটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে দেখুন, গ্যালারিতে গিয়ে এইরকম ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং সেটা 50 থেকে 200 কেবির মধ্যেই হয়ে যাবে এটা। একবার অপশানে গিয়ে ডিটেলস যে লেখা অপশানটা থাকে সেই ডিটেলস অপশানে একবার ক্লিক করুন, আর নিচের দিকে এটা কত কেবির মধ্যে রয়েছে সেটাও দেখিয়ে দেবে। তো আমরা এর ডিটেলসটা একবার দেখে নিই। দেখুন এখানে 127 কেবির কাছাকাছি হয়েছে। তো এটা 50 থেকে 200 কেবির মধ্যে পড়ছে। তো আপলোড করতেও কোনো রকম অসুবিধা হবে না। আপনারা এইভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই করে নেবেন, যার পক্ষে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হবে না। দেখে নিন কোয়ালিটিও ঠিক রয়েছে। অনেক বন্ধু আমাকে বলেছিল যে অন্নপূর্ণা ফর্ম ফিল আপের ক্ষেত্রে ডকুমেন্টস আপলোড করতে একটু অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই শেষের অংশটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আপলোড করতে হবে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো সবার প্রথমে দেখুন ফর্ম ফিল আপ করার সময় ওই যে আধার কার্ডের নাম্বারের অপশানটা রয়েছে ওইখানটা জাস্ট ক্লিক করে আধার নাম্বারটা যখনই দেবেন তার নিচে অমনি সাথে সাথে একটা আপলোড ফাইল বলে অপশান চালু হয়ে যাবে। এটা সঠিকভাবে যে আধার কার্ডটার নাম্বারটা দিয়ে দিন এখানে, দেওয়ার পরেই দেখুন আপলোড বলে অপশান একটি চালু হয়ে গেল। ওই আপলোড বলে ফাইলটার ওপরে ক্লিক করতে হবে। আপলোড ফাইলের উপর ক্লিক করে আমরা এই সবে যে ফটোটা আমরা সেভ করলাম ওই অ্যাপসের মাধ্যমে সেই ফটোটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আর আপলোড অপশানে ক্লিক করলেই
অমনি সাথে সাথে সেই ফটোটা আপলোড হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। তো এখানে দেখুন ক্লিক করে নিয়েছি আমাদের আধার কার্ডের ছবিটা। তো যেহেতু আধার কার্ডের নাম্বার দিয়েছি, তো ভিউ করলে দেখতে পাবেন হ্যাঁ, আধার কার্ডটা আপলোড হয়ে গেছে সম্পূর্ণভাবে। এইভাবে আপনারা ভোটার কার্ডেরটাও করে নেবেন। ভোটার কার্ডের অপশানে গিয়ে দেখুন ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি, নিচে আপলোডের অপশান এসেছিল, আপলোড করে দিয়েছি। দেখুন অমনি আপলোড যাই হয়ে গেছে, গ্রিন টিকও পড়ে গেছে, ভিউ বলে অপশানও এসে গেছে। তার মাধ্যমে বুঝে নেবেন যে এটা আপলোড হয়ে গেছে। আশা করছি যে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের খুব ভালো লেগেছে, কারণ কমপ্লিটলি আমি বুঝিয়ে দিয়েছি পুরো সেটআপটা কীভাবে করতে হবে। তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্টে যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই।